বিজনেস, হ্যাঁ ব্যবসা বন্ধুরা, যেটার কথা আজকে বলবো এটা হচ্ছে আমাদের ব্যবসা যেখানে আজকে বসে আছি। এটা একটা এমন জিনিস যেটা হচ্ছে ব্যবসা জিনিসটাই এখন একসময় তোমাকে ওপরে তুলবে আবার একসময় তোমাকে ফেলে দেবে। কিন্তু এটার কারণে যদি আমি ব্যবসা ছেড়ে চলে যাই তাহলে সেটা কোনো দিনও হবে না। তার কারণ ব্যবসা উঠবে নামবে এটা অবশ্যই হয়, যে কোনো ব্যবসাতেই এটা আপ অ্যান্ড ডাউন হয়। বাট সেই জন্য ব্যবসাটা ছেড়ে দেবো এটা না, কারণ সেই সময়টা লড়াই করে সেই সময়টা কী করে উতরাবো সেই সমস্যার সমাধানগুলো খুঁজতে হবে। কারণ একটা ব্যবসায়িক মেন্টালিটি সবসময় চায় যেন তার ব্যবসাটা অবশ্যই বাড়ে এবং মানুষের কাছে প্রচার হয়। তার জন্যই সে সবসময় লাগাতার 100% এফোর্ট দিয়ে থাকে। তার জন্যই তারা সাকসেসফুল হয়। আজকে যে কোনো ব্যবসায়ী বড় হয়েছে বা সাকসেসফুল হয়েছে সেটা একমাত্র রেজাল্ট হচ্ছে ধৈর্য আর কনসিস্টেন্সি। কারণ সে যদি ভালো করে মন দিয়ে কাজটা না করে তাহলে সে কখনো সেটা থেকে সফলতা পেতে পারবে না। আর ব্যবসা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে নিজের স্বপ্ন পূরণ করাবে, অন্যের না, এবং অন্যান্য মানুষের অনেকটা কাজে দেবে। এমন একটা ব্যবসা যেটার জন্য আপনার ভালোর জন্য এবং আপনার কাজের জন্য অনেক মানুষ কাজ পাবে, এই হচ্ছে ব্যবসা। তো নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস। এটা হচ্ছে বিশ্বকর্মা ফার্নিচার, মানে আমাদের ফ্যামিলির একটা বিজনেস। যেটা হচ্ছে এই দোকানটা আমাদের প্রতিষ্ঠিত 20 বছর হয়ে গেল। কিন্তু এর আগেও আমাদের আমতায় বাবা যে কাজ করেছে ফার্নিচারই, সেটা একদম বলা যায় অনেক বছরের অনেক মানে পুরনো ব্যবসা। এই ব্যবসাটার পিছনেই ছোটা এবং এই ব্যবসাটাকেই সাকসেসফুলভাবে ওয়ার্ক করছে, কারণ এই ব্যবসাটার জন্যই আমাদের ফ্যামিলি চলে। এই ব্যবসাটা আমাদের লক্ষ্মী, এই হচ্ছে ব্যাপার বন্ধুরা। নমস্কার বন্ধুরা, তো আজকে এই যে ফ্রেমের কাঠগুলো পড়েছে, এখন হচ্ছে এই মাত্র কিছুক্ষণ আগে এলো। টোটাল ওটা 11টা ফ্রেম হবে, একটা বাড়ি নতুন হচ্ছে তার। এগুলো সবই শাল কাঠ, একদম মজবুত শাল বলতে গেলে, ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তার হচ্ছে 11টা টোটাল ফ্রেম হবে এবং সমস্ত কাজও করা হবে। আগে ফ্রেমগুলো কমপ্লিট করে এগুলো দেওয়া হবে, তারপর ফ্রেম যা পাল্লা আছে মানে যা পাল্লা হবে সেগুলো হবে নেক্সট। তো এই ফ্রেমের কাঠ এই মাত্র পড়েছে, এগুলো সোমবারের মধ্যে আর কি ডেলিভারি দিতে হবে, তো চাপ আছে। তো চলো লেগে পড়ি কাজে। বাবার সাথে একসাথেই কাঁধে কাঁধ মিলিয়ে তো ব্যবসা শুরু করেছি যখন, তো ব্যবসাটাকে নাম্বার ওয়ানে নিয়েও যাব। আজকে এই কাজটা এখন আমি বাবা দুজনে মিলে একসাথেই করে ফেলি। তো বন্ধুরা, বাবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ব্যবসাটা শুরু করে দিয়েছি। তোমাদেরও যদি কোনো রিপেয়ারিং বা মানে ফার্নিচারের রিপেয়ারিং বা নতুন কিছু ফার্নিচারের কাজ থাকে সেটা অবশ্যই জানিও। আমরা একদম যত্ন সহকারে সমস্ত ফার্নিচারের কাজ, যে কোনো ইন্টেরিয়ার ডিজাইনের কাজ আমরা করিয়ে থাকি। এখন করছি, আমরা অর্ডার নিয়ে কাজ হচ্ছে। তো তার জন্য বলছি, আমি স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, তোমরাও আসতে পারো। যে কোনো ফার্নিচারের কাজ রিপেয়ারিং হলেও সেটা আমরা করে থাকি সুন্দরভাবে যত্ন সহকারে। আর টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হবে না, জাস্ট কাজ করা, ভালো লাগলে তারপর বলো, ঠিক আছে? কাজ করি আগে, দেখো। টাকা পয়সা নিয়ে চিন্তা করার দরকার নেই। টাকা পয়সাটা হচ্ছে ছোটোখাটো জিনিস, একটা মানুষের সাথে গুড রিলেশান এটা ক্রিয়েট করাটা, এটাই বড় ব্যাপার। তো চলো কাজ করিয়ে দেখো কেমন লাগে, ওকে? তো সেরকম কোনো ব্যাপার না, সেরকম খুব বেশি যে আহামরি টাকা খরচা সেরকম কোনো ব্যাপার না। একদমই কম খরচের মধ্যে কাজ করাও কোনো ব্যাপার হবে না। তো চলো স্টার্ট করি একসাথে কাজ, একসাথে বিজনেস। আর অর্ডার নেওয়ার জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দেবো, কন্ট্যাক্ট করে নিই, ওকে? অল দ্য বেস্ট। তো অনেকেই জানো যে আমি নিজে একটা ব্যবসা করি, তার সাথে আজকে মানে ফার্নিচারের ব্যবসাটা যেহেতু নিজেদের ফ্যামিলি বিজনেস, তো এটাকেও সাপোর্ট করি। খুব ভালোভাবে এগোচ্ছি, সকলের আশীর্বাদে এইভাবেই যেন এগোতে পারি, মানুষের কাছে পৌঁছাতে পারি। যেটা হেলথ নিয়ে আমি কাজ করছি, আয়ুর্বেদিক নিয়ে, সেটাতেও খুব ভালোভাবেই কাজ চলছে, মানুষের কাছে যাচ্ছে, মানুষের সাপোর্ট পাচ্ছি, কাজ হচ্ছে। আর ফার্নিচারের ব্যবসাটাও ঠিক সেইভাবে স্টার্ট করেছি। তো অর্ডার নেওয়ার জন্য অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো, চিন্তা করতে হবে না, ভাই আছে, চাপ নেই। তো সেরকম একটা খুব খরচাও হবে না, ঠিক আছে? কম খরচের মধ্যে কাজ করাও, কাজ যদি ভালো লাগে আবার দেখো, অবশ্যই এটা আমাদের বিশ্বাস ভরসা নিয়ে আমরা কাজ করি। জয় বিশ্বকর্মা ফার্নিচার, আমতা, হাওড়া। আর বাবার নাম রবীন হাজরা, আমাকে তো সবাই জানো, দেবাশিস হাজরা। তো অল দ্য বেস্ট, কাজ করিয়ে দেখো, ভালো লাগবে। তবে এই নয় বন্ধুরা, ফার্নিচারের ব্যবসা অনেকই ভালো, কেউ যদি শিখতে পারে, কেউ যদি কাজ করতে পারে, সে অবশ্যই দাঁড়াবে। কারণ হাতের কাজ কোনোদিনও ছোটো হয় না, কারণ সে সমস্ত কিছু যে কোনো পরিস্থিতিতে কাজ করে খেতে পারবে, এই হচ্ছে একটা ব্যাপার। কারণ সে নিজের রাজত্বে নিজে বসবাস করবে। শুধু ফার্নিচারের ব্যবসা বলে বলছে না, যে কোনো নিজস্ব ব্যবসায় যদি একটু ধ্যান দেওয়া যায় অবশ্যই সে সাকসেসফুল হতে পারে। আর এই যে এখন চলো হচ্ছে দোকান বন্ধ করে যাও বাড়ির পথে, লাঞ্চ টাইম হয়ে গেছে, এসে আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে। টাটা।